গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। শান্তি নেই, গরমে শান্তি নেই। এই যে শাখা বেড়ে গেছে, তাই নিয়ে দু চারটা কথা মা শোনাবে, তার শান্তি নেই। মায়ের অনেক দিনকার পোলা। কথা বলতে বলতে ভয়েসটা এত কমে গেছে যে লাস্টে আমি মিউট করে নিজে ব্যাকে কথা বলতে শুরু করে দিলাম, মানে ভয়েস দিতে শুরু করে দিলাম। শান্তি নেই, সত্যিই জীবনে শান্তি নেই। দেখো শাখাটা বেড়ে গেছে, ঠিক আছে, কিছু করার নেই। তো ভাবলাম যে মা একদিন আমাকে বলেছিল এই রূপোর পোলাগুলো পড়ে আছে, তুই নিয়ে যা, পাড়তে পড়বি। তো আমি সেই রূপোর পোলাগুলো যখন শাখাটা বেড়ে গেল তখন পরে নিয়েছি। এত ডিজাইন, এত ভালো দেখতে, কিন্তু যখনই আমি চুলটা আঁচড়াচ্ছি বা মাথায় হাত দিচ্ছি বা কোথাও জামা কাপড়েও লেগে যাচ্ছে, সেই রোঁয়া বেরিয়ে যাচ্ছে, চুলে আটকে যাচ্ছে, এত লাগছে। লাস্টে আমি বাঁ হাতেরটা খুলে দিয়েছি। খুলে যে কোথায় রেখে দিয়েছি, নামিয়ে দিয়েছি, খুঁজেই পাচ্ছি না। আমার না মাঝে মাঝে নিজেকে না খুব রাগ হয়, খুব রাগ হয়। সত্যি আমার এক মন, এই মন নিয়ে আমি সত্যি কথা কী যে বলবো আর তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছি না। তো যাই হোক, তারপরে দুপুরবেলা রান্না বান্না আছে। আজকে রান্নাতে কি করব, কালকে তো যেতে পারছি না, তোমাদেরকে বললাম। এই দেখো রান্নাতে আজকে ভাবছি রাতের রান্নাটা আমি দুপুরে করেই রেখে দেবো, কারণ ছেলের পরীক্ষা আছে, ওকে একটু পড়াতে হবে। তো এখানে চিকেনগুলো টুকরো টুকরো করে নিয়েছি, আর রাত্রেবেলা যেহেতু রুটি হবে তাই ওই চিকেন ডাল করব, আর দুপুরবেলা মাছের টক করব। বাবুকে জিজ্ঞাসা করলাম, এই যে মাছের টক করে নিয়েছি। তারপরে এই ডালটা করে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ভরে রেখে দেবো, আর যখন রাত্রিবেলা খাবো তখন একটু গরম করে নেব। তারপরে রুটি করে মানে রুটিটা আটাটাও ভেবেছি এখন তরকারিটা করে রেখে দেবো, আর বিকেলের দিকে আটাটা মেখে রেখে দেবো। তারপরে যখন ওরা খাবে তখনই রুটিটা করে দেবো গরম গরম, আর ডালটা গরম করে দেবো, হয়ে যাবে আমার রান্না। তাই এই যে যেরকম, এটা কিন্তু আমার রেসিপি। এই চিকেন ডালটা আমার ছেলে, আমার হাজবেন্ড দুজনেই পছন্দ করে, ওই জন্য আমি করি। সত্যি বলছি, রুটিতে খেতে খুব ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, তারপরে না হয় আমার কথাটা বিশ্বাস করো। এই যে আমি কষানো হয়ে যাচ্ছে, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুনটা আমি কিন্তু ডালটার কথা মাথায় রেখেই দেবো, শুধু চিকেনটা নয়, কারণ এতটা ডাল আছে। সেই ডালটার কথা ভেবে, চিকেনটার কথা ভেবে, দুটোর কথা ভেবে নুনটা দেবো স্বাদ মতো। তারপরে এখানে কষে টষে ওই যে সেদ্ধ করা ডালটা আছে ওটা দিয়ে দেবো। ব্যাস, আর কিছুই না, একটু কষানো হয়ে যাক, তারপরে ওই ডালটা দিয়ে দেবো। ফাইনালি আমার কষানো হয়ে গেছে। গলাটা ধরে যাচ্ছে। কষানো হয়ে গেছে, আমি ডালটা কুকার থেকে ওই ইয়েতে কড়াইতে ঢেলে দেবো। একটু ডাব ডাব মতো হয়ে গেছে, আমি চামচ দিয়ে ওইগুলো একটু মানে মেখে নিচ্ছি। এই যে হয়ে গেছে আমার, এই যে ঢেলে দিলাম। এবার একটু ফুটিয়ে দেবো, লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কিচ্ছুই না, খুব সিম্পল, অথচ খেতে খুব ভালো। এই দেখো, আমি বিরক্তি হয়ে বাম হাতে কিছু পরিনি, আমার ওই নোয়া বাঁধাটা আর বিয়ের লোহাটা হাতে আছে বাম হাতে, আর ডান হাতে ওই একটি পরে আছি, যে যা হবে দেখা যাবে। তারপরে দুপুরের মেনুতে ছিল ওই ডালটা, ছেলে বলল মামাম একটু দেবে। আজকে আবার মাছ মাংস ডিম তিনটেই হয়েছে। এত গরম, ভাবছি আগে একটু খাওয়ার সময় কোল্ড ড্রিঙ্কসও খাবো, ওই জন্য তিনজনে তিনটে গ্লাস নিয়ে ঢেলে নিচ্ছি। এত গরম, এত গরম, মানে কি বলবো, বলার কিছু নেই। তারপরে আরও বেশি গরম কেন বলো তো বন্ধুরা, আমরা যেহেতু দোতলাতে থাকি, দোতলা সেই সূর্য ওঠা থেকে একদম অস্ত যাওয়া পর্যন্ত আমাদের পুরোটাই রোদ লাগে। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু আম কেটে নিলাম, তিনজনে খেয়ে নিলাম। বিকেলবেলা আমি একটু বসে আছি বাইরে, দেখছি আমাদের যে নাটশালা আছে তার উপরে হনুমান বসে আছে, আর ওই যে একটা কি বলে, ওই শিবের ছোট মতো করা আছে, ওইটাকে ভাঙার চেষ্টা করছে। তারপরে বিকেলবেলা ওই একটা বাজনা টাজনা নিয়ে সব গ্রামের কিছু বউ মেয়ে, তারপরে ছেলেরা মানে ওই তৃণমূল জিতেছে, ওই নিয়ে একটা কি বলে, আনন্দ করার জন্য বাজনা টাজনা নিয়ে নাচতে শুরু করেছে আর বেরিয়েছে। এই দেখো, তৃণমূল বলে সবুজ আবির। এখন তো মানে একটা সেলিব্রেশনের কোনো
ঠিক ঠিকানা নেই। হয়তো কদিন পরে দেখা যাবে যে বাবা-মা মারা গেছে, তাতেও সেলিব্রেশন হবে। আমি কোনো পক্ষ বিপক্ষ পার্টির বিরুদ্ধে এই ওদের ওগুলো কিছু বলছি না। মানে এটা যা হচ্ছে দিন, দিন সেটাই বলছি। চলো টাটা।